আগমন হয়েছে মহা অষ্টমী স্নান উপলক্ষে। তবে দেখুন, এই মহা অষ্টমী স্নানটা আমাদের মাঝে কে এনেছে? ত্রেতা যুগে যেটা পাওয়া গেছে, ত্রেতা যুগে দিলীপের পুত্র ভগীরথ যেদিন সদর মহারাজ অশ্বমের যজ্ঞ আরম্ভ করেছিলেন, অশ্বমের যজ্ঞে যখনই সেই অশ্বমের যজ্ঞে অশ্বটা ওই যজ্ঞে আহুতি দিবে, তখন সদর মহারাজ সেই অশ্বশালায় গিয়ে পায়নি। সেই অশ্ব পেয়েছিল কোথায়? কপিলমণির আশ্রমে। তবে সেই অশ্ব কিন্তু কপিলমণি তার আশ্রমে নেয়নি। কপিলমণি গোবিন্দের ধ্যানে ভক্ত ছিল, গোবিন্দের ধ্যান করতেছে। এমন সময় ছলনা করে ওই যজ্ঞের অশ্বটা কপিলমণির আশ্রমে নিয়ে অন্য কেউ রেখে গিয়েছে। যখনই সদর মহারাজ অশ্বমের যজ্ঞ আরম্ভ করে, যখনই অশ্ব পায়নি, সদর মহারাজের 60,000 পুত্র ছিল, তারা তন্ন তন্ন করে সারা রাজ্যে বিস্তারিত খুঁজতে লাগলো, যজ্ঞের অশ্ব কোথাও পায়নি। অবশেষ গিয়ে দেখতে পাচ্ছে কপিলমণির আশ্রমে যজ্ঞের অশ্ব। কপিলমণিকে সেই কথা না জিজ্ঞাসা করে কি করেছে? 60,000 সৈন্যগণ কপিলমণিকে আঘাত করেছে। যখনই কপিলমণিকে আঘাত করেছে, কপিলমণি বলছে, হাই রে, বিনা কারণে আমাকে তোরা আঘাত করলি। আমি গোবিন্দের ধ্যানে ভক্ত ছিলাম, আমার সেই গোবিন্দের ধ্যান বন্ধ করে দিলি, সেই ধ্যান হতে আমাকে নিরাশ করে দিলি। আমি কি করেছে? 60,000 পুত্রগণকে অভিশাপ করেছে, তাদের কোথাও স্থান হবে না, তোরা বায়ু ভরে বিচরণ করতে থাকবি আজ হতে। তাই সেই 60,000 পুত্রগণ কি করেছে? বায়ু ভরে বিচরণ করতেছে, কোথাও তাদের স্থান হয়নি, স্বর্গে হয়নি, মত্ত তাদের স্থান হয়নি। তাই কি করে চমনি ভাবে যখনই তারা বিচরণ করতেছে, সদর মহারাজের পুত্র দিলীপের পুত্র যখনই ভগীরথ এই ধরাধামে আসলেন, সেই ভগীরথকে একদিন গোবিন্দ বললেন, ভগীরথ রে, তুই তো এই ধরাধামে এসেছিস, তবে তোকে যে একটা কাজ করতে হবে। ভগীরথ বললেন, প্রভু, আমার কি কাজ করতে হবে বলো? বলে, তোদের পূর্ব বংশধরা 60,000 আত্মা কোথাও স্থান হয়নি, তারা বায়ু ভরে বিচরণ করতেছে। তবে তুই এই বংশের সুযোগ্য সন্তান বলে তোদের এই 60,000 আত্মাকে যে তোর উদ্ধার করতে হবে। তখন ভগীরথ বললেন, তাহলে আমি কি করব একবার বলুন আমাকে কৃপা করে। তখন বললেন ভগীরথ রে, এই সময়ে গঙ্গা দেবী স্বর্গে গোবিন্দের ধ্যানে মত্ত আছে, যদি সেই গঙ্গাকে এই মত্ত ধামে আনতে পারিস, এই গঙ্গার পরশ পেয়ে তোদের 60,000 পাপাত্মা যে উদ্ধার হয়ে যাবে। ভগীরথ কি করলেন? সেই গঙ্গাকে সাধনা করতে লাগলেন। যখনই ভগীরথ গঙ্গাকে অহরনিশি সাধনা করতেছে, ভগীরথের সাধনায় গোবিন্দ স্থির থাকতে পারছে না। গোবিন্দ বলছে, গঙ্গা, এই মুহূর্তে তোমাকে মত্ত ধামে যেতে হবে।
গঙ্গা বললেন, প্রভু আমি তোমার এই শ্রীচরণ ছেড়ে আমি মত্ত ধামে যাব। গোবিন্দ বললেন, গঙ্গা তুমি যদি মত্ত ধামে না যাও, তাহলে যে ওই যে ভগীরথ অহর্নিশি সাধনা করতেছে, ভগীরথ যে মারা যাবে। দেবী বললেন, গোবিন্দ আমি যে এই স্বর্গ ছেড়ে মত্ত ধামে যাব, ওই সদর মহারাজার 60,000 পাপাত্মা তারা যে পাপে পাপিচ্ছিন্ন হয়ে গেছে, আমার পরশে তো তারা উদ্ধার হয়ে যাবে, কিন্তু আমি যে এই জগতের মাঝে পাপী হয়ে থাকবো, আমার কি গতি হবে তুমি একবার গোবিন্দ বলে দাও। তখন গোবিন্দ বললেন, গঙ্গা তুমি মত্ত ধামে যাও, ওই সদর মহারাজার 60,000 পাপাত্মা তোমার স্পর্শে তারা উদ্ধার হয়ে যাবে, কিন্তু তোমার বুকে যে সাধুগুরু বৈষ্ণবগণ স্নান করবে, ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিতে গঙ্গা তুমি উদ্ধার। তাই কি করলেন ভগীরথ, সেই গঙ্গাকে সাধনা করতেছে। এদিকে গোবিন্দ ভগীরথকে এসে বলছে, ভগীরথ তুই গঙ্গাকে আর সাধনা করিস না, তুই এই মুহূর্তে শিবকে সাধনা কর। কেননা সরাসরি গঙ্গা দেবী যদি এই মত্ত ধামে আসে, সর্বমত্ত ধাম যে নৈজাকার হয়ে যাবে। তুই একবার শিবকে সাধনা কর, একমাত্র শিব এনে দিতে পারবে সেই গঙ্গাকে তার জটায় ভর করে। তাই কি করলেন, ভগীরথ আবার এক অঙ্গে দাঁড়িয়ে থেকে শিবকে সাধনা করতে লাগলেন। তাই শিব সেই ভগীরথের সাধনায় তুষ্ট হয়ে বললেন, ভগীরথ তুই চিন্তা করিস না, আমার জটায় ভর করে আমি গঙ্গাকে এই মত্ত ধামে টেনে দিচ্ছি। তাই কি করলেন, সেই শিব গঙ্গাকে জটায় ভর করে এই যে মত্ত ধামে এনে দিলেন। যে পাপাত্মা উদ্ধার হয়েছিল মহা অষ্টমী তিথিতে, সেই সেদিন থেকে এই যে আমাদের মাঝে মহা অষ্টমী স্নান ভগীরথ দেখে গেল। সেই সদর মহারাজের পাপা 60,000 পাপাত্মা তো গঙ্গা পক্ষে গঙ্গা স্নান করে উদ্ধার হয়ে গেল। আমার মতো পাপিষ্ঠকে এই গঙ্গা স্থানে উদ্ধার করতে পারছি। আমার মতো পাপিষ্ঠ এই গঙ্গা স্থানে উদ্ধার করতে পারছি না, কেন না আমি যে পাপে মহাপাপে পাপাচ্ছিন্ন হয়ে আসছি। তাই তো আমি সেই গঙ্গা স্থানে উদ্ধার করতে পারছি না। তবে আমার গতি কি হবে? এই জগতে আমার একমাত্র গতি হলো এই সাধুগুরু বৈষ্ণবের চরণ। যদি এই সাধুগুরু বৈষ্ণবগণ আমাকে কৃপা করে, তাহলে এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ছে আমি এই পাপ হতে উদ্ধার করতে পারবো। তাই দেখুন হে বৈষ্ণবগণ, আজ এখানে আমাদের এক মহাবৈষ্ণব ভক্ত অর্জুন দাস, সেই
অর্জুন দাস মহাবৈষ্ণব ভক্ত, তাই আমাদের এখানে 500 টাকা দান করেছে। তবে দেখুন, দান গ্রহণ করার মতো ক্ষমতা আমাদের নেই। তবে দেখুন, সে নিরঞ্জন দাসের বড় ছেলে অর্জুন দাস, তিনি 500 টাকা দান করেছে। সে যে মনোবাসনা নিয়ে দান করে থাকুক, তার এই অর্থটা আমরা গোবিন্দের ভান্ডারে জমা রাখলাম। যেদিন তার এমনি ভাবে সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করতে করতে যেদিন তার খাসা ছেড়ে পানো পাখি ওই বৈতরণীর ঘাটে দাঁড়াবে, সেদিন যেন এই করির বলে অনাদিরাদি গোবিন্দ বৈচিত হস্তে বৈতার ধরে ওই বৈতরণী পার করে গোবিন্দের পাপ করবে। এই বলে আমরা তার তবে দেখুন, সে বৈষ্ণব অর্জুন দাসের বাবা নিরঞ্জন দাস এই সাধুগুরু বৈষ্ণবের মাঝে একটা বাসনা রেখেছে। সেই বাসনাটা হলো কি, এই অর্জুন দাসের ঘরে গোবিন্দ 3টি কন্যা সন্তান দিয়েছে। তবে আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ সেই অর্জুন দাসকে আশীর্বাদ করবে, তার ঘরে যদি একটা পুত্র সন্তান আসে, সে যেন এমনি ভাবে সেই পুত্রকে নিয়ে তবে সাধুগুরু বৈষ্ণবের তবে যাই হোক, আমাদের নির্বাণ ভেবে দেখ মন, এই ভবেতে কে আসে না। একবার ভেবে একটু খামটার মতো একবার ভেবে দেখ মন, এই ভবেতে এই আসে না।